ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم الله رب العالمين আপনার কুদরতি নজর দিয়া তাকান আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে দুনিয়ার কোনো লোভ লালসা নিয়ে এখানে বসে নাই আপনাকে খুশি করার উদ্দেশ্যে বসে আল্লাহ কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ নওজোয়ান আমার ভাইয়েরা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি মেহেরবানি করে গো জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি অনেকের মধ্যে মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বেড়াদর পাড়াপড়শি হক দাবিদা মায়ার মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে জানি না গোমালি কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ আমরা আপনার দরবারে নজরুলে রহমতের সময় আলেমদেরকে লইয়া জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে লইয়া দুইটা হাত বাড়াইছি তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি মালিক খুশি হন ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ কত মানুষ আমার কাছে মা বাবার জন্য দোয়া চাইছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে আপনি কুদরতি ভাবে আব্বা আম্মাকে লালন পালন করেন আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি অনেক মানুষ ব্যবসা করে ব্যবসার জন্য বরকত চাইছে আল্লাহ ব্যবসায় বরকত দেন খামাই রোজগারে বরকত দেন ঘরের মধ্যে শান্তি দেন বাচ্চা কাচ্চাগুলারে নেককার বানায়া দেন রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে শিফায়ে কামেলা আজলা দান করেন আয় আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন অসুস্থতা থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা মুসিবত আছি মুসিবত দূর করে দেন আল্লাহ আমরা যারা পেরেশানিতে আছি পেরেশানি দূর করে দেন রব্বুল আলামিন আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে আপনি মুক্তি দান করেন আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন এই এলাকা যত মুর্দাগান কবর সহিত আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবর আজকে সবের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ জিন্দা মুর্দা মাফ করে দেন এই মাদ্রাসার প্রতি এলাকার মানুষের মহব্বত বাড়ায়া দেন দাউদ নবী যখন তেলাওয়াত করত তার গ্রন্থ থেকে অরন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত দাউদ নবী যখন তেলাওয়াত করত সমুদ্রের মাছগুলা লাফাইতে থাকত দাউদ নবী যখন তেলাওয়াত করত বনের হিংস্র প্রাণীরা তারপরে বাঘ সিংহ হয়ে গোলায় চতুর্দিকে ঘুরাইতে থাকত এমন কণ্ঠ আল্লাহ দাউদ পয়গম্বরকে দিল জাদুকর কণ্ঠ যেন মানুষ পাগল হয়ে যেত মাছগুলি লাফাইতে থাকতো আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এমন কণ্ঠ জান্নাতীর ভিতরে দিব জোরে কোন সুবহান
দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা নয় গো, জান্নাত আফসোসের জায়গা নয়। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ ক্ষমতা চায়, মানুষ ধন চায়। কথা হয় না দি? কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান যদি হয় তাহলে মনে মনে প্ল্যান করে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান যদি মালিক বানায়া দেয়, এখন ঠ্যাং বাইরে আর চিন্তা করে এমপি যদি হইতে পারে। এমপি যদি আল্লাহ বানায়া দেয়, এবার চিন্তা করে মন্ত্রী। মন্ত্রী যদি হয়ে যায়, এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। পরে টইতো কথা ঠিক নেই। এই মানুষ ক্ষমতা চায়, ক্ষমতা চায়, কিন্তু বলুন তো সবাই কি ক্ষমতা পায়? সারা ইউনিয়নে চেয়ারম্যান হয় একজন, কিন্তু মনে মনে সবাই চায়, কিন্তু সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব? সারা থানায় একজন হয় এমপি, কিন্তু প্রত্যেক থানায় থানায় মানুষ চায় এমপি তো পারে সবাই। আফসোস আর আফসোস, দুনিয়ায় থেকে গেল। রাজত্ব চায়, কিন্তু দুনিয়ায় ছায়াও রাজত্ব পাইল না। আল্লাহ বলে বান্দারে, জান্নাতের ভিতরে ঈমান আর আমল লইয়া ঢুকতে পারলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। দুনিয়ায় যা পাইলেন না তা আল্লাহ জান্নাতে এমনি দিবে, রাজত্ব 10 পৃথিবীর সমান। তারপরে আল্লাহ বলেন কোন বিরোধী দল রাখবো না। দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী হন, বিরোধী দল আসেনি, আর একটা দল তাহলে লামাইতো। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোনো বিরোধী দল নেই, একা রাজত্ব করবি। বিরোধী দল নেই, বিরোধী দল নেই, বিরোধী দল নাই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো বউ। 7 নাম্বার কি? বউ। বউ চিনেননি? ওয়াইফ। হ্যাঁ, আর কি তা কয়? স্ত্রী। তারপরে কি কয়? ও আহলিয়া, ম্যাডাম, হ্যাঁ, হোম মিনিস্টার। আচ্ছা বুঝছেন আপনারা? খাস বাংলা বউ, ঠিক না? বউ কেড়ে দিব, বউ তো আসো। কিন্তু আল্লাহ কয় দুনিয়াতে যা চায় 5 নাই তা জান্নাতে দিব। আমরা বলবো জান্নাত, দুনিয়াতে আমরা বউ পাইছি, কিন্তু পাইলো বুইয়া একটা করলে মনে মনে কিন্তু আর একটা করতে চায়। কতক্ষণ না দিই? যারা ঠিক কইছে এরা তো বুঝা শুনি হয়েছে, যারা ঠিক কইছে না এরা চিন্তা করে আছে। যারা বিয়া করছে না, বিয়া একটা করলে আর একটা চাই কেনা, বিয়া করলে বুঝা হুদি মনে চায়, কিন্তু আসলে করতো না। হেও জানে যে বিয়া আর একটা করণ যেত না, মনে চায়। এইটা খবর আল্লাহ জানে, আমার কথা না আল্লাহর কথা। আমি ব্যক্তিগত কইতাছি, মনে চায় হুদাহুদি। বত্তিকে আর একটা সুন্দর দেখলে যে বিয়ার এইটা করলে ভালো আছে, এটা চোখ দোষ। কতক্ষণ ঠিক নেই? এটা আল্লাহ বালা করি বুঝে, কারণ আল্লাহ কয় মনে মনে চায় আর একটা করত, কিন্তু ভালো নাই। কেড়ে নাই? 1 নম্বর হলো জন্ম হয়েছে বাংলাদেশ। হ্যাঁ, 1 নম্বর বাধা কি? বাংলাদেশ নামক জায়গার জন্ম নিছি, যেই দেশে প্রেম প্রীতি করণ যায় 8টা 10টা। আবার এই প্রেম প্রীতি বসকাইবার লেগে সরকার দিয়া দিছে 14 ফেব্রুয়ারি। এদিন গিয়ে খতম বসকায়। ওই যে সারা বছর যে প্রেম প্রীতি করছে এটা একটা বসকানি আছে, এটা হলো 14 ফেব্রুয়ারি। এখানে গিয়ে বসকায় দেয়। তেই যদি প্রেম প্রীতি করে মানুষ আবার মাইন্ড করে না, এনজয়। তো 1 বয়সে ফলাফান করে, এনজয় করে। বাস্তব না বাস্তব? এটার মাইন্ডে নেয় না। কিন্তু কেউ যদি গুণার থেকে বাঁচতে গিয়ে আর একটা বিয়া করে, তখন এই মানুষে কয় হালাই তো লুচ্চা। কেড়ে রে 2 বিয়া করিস, ও মানে লুচ্চামির কি হইল না? এটা লুচ্চামি। আর প্রেম 14টা বললে ওইটা এনজয়। চিন্তা করছেন আমাদের ব্রেন কিভাবে ওয়াশ করছে? এটা ইউরোপ কান্ট্রির কালচার, এটা বাংলাদেশের কালচার না। ইউরোপ কান্ট্রির কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, অলরেডি কইরা লইছে। মানুষের ব্রেইনে এটা সেট আপ করে দিছে যে 2 বিয়া মানে হলো লুচ্ছামি, আর 10টা 15টা প্রেম করা মানে হলো এনজয়। যুবক ভাইরা, এটা কিন্তু ইউরোপ কান্ট্রির কালচার, বাংলাদেশের কালচার না। এটা অলরেডি তারা সাকসেস, এটা মানুষের ব্রেইনে সেট আপ করতে গিয়া অলরেডি করে দিছে, মানুষের ব্রেইন ওয়াশ করে দিছে। তো 1 নম্বর বাংলাদেশ কেন বললাম? এই বাংলাদেশে বিয়া 2টা করলে সমাজের মানুষ তারা লুচ্ছা বলে। এখানে প্রেম করেন যায়,
বিয়া করন যায় না, এক বাধা। 2 নম্বর বাদ হইল ঘরের বউ যদি খালি কইতে পারেন যে বিয়ার একটা করব, যাইতার বিন্নি গড়া, খাইতার বিন্নি গা গড়া, হ্যাঁ ইসরাফিলে সিংহাত ফু দেওয়া লাগতো না, এটি ফু দেওয়া লাগবে। বাস্তব না বাস্তব? খালি কইয়েন, দেখবেন সকালে খালা বোরকা লাগালিছে, জিগা কই যাও, পুলিশের দ্বারা যাই তোর জেলের বাদ কইতাম। ঘটনা কি তো রাত্রে কইছেন আরেকটা করবেন, তাহলে 2 জায়গাত বাধা, এক বাংলাদেশ, এক হইল গিয়া হোম মিনিস্টার। কপাল আপনার টাটা পড়ছে, কিন্তু আল্লাহ কিন্তু কইছে 4টা, আপনি পারেন না, এটা আপনার কপালের দোষ, ঠিক নেই। আল্লাহ বলেন আমি জানি বললা একটা বিয়া করার পর মানুষ আর একটা করতে চায় রে, কিন্তু পারে না, আফসোস থেকে যায়। কথা কই না দি? এটার জায়গা, এটার নাম হলো দুনিয়া আফসোসের জায়গা। মনে মনে আফসোস করতে 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 70 বছরে গেছে না, আফসোসের জায়গা থেকে গেল আফসোস 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 আফসোস, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি জান্নাতের ভিতরে আসতে পারস, নিম্ন স্তরের একটা জান্নাতীকে আমি কমপক্ষে বউ দিব 72টা। আসেনি সুবহানাল্লাহ? নিম্ন স্তরের কয়টা? 72টা। জোরে কোন কয়টা? 72টা। চিন্তা করে গেছে, হিসাব মিলাইতে পারতেছে না। হ্যাঁ মিয়া, জান্নাতে ফসরাবো নাই, পায়খানাও নাই। বয়স হইল 32, কমবেও না বাড়বেও না। ওখানে কোনো হারবালের দোকানও নাই, একদম স্ট্রং, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 72টা বউ তো নিম্ন স্তরের জান্নাত, ভিআইপি জান্নাতি হলে বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন সময় চলে যাবে, খালি চাইয়ে থাকবেন চাইয়ে থাকবেন। আরেকজন বউ কইব বেচারা একজনের পাই তাকাইয়া 40 দিন চলে গেল, পিছনে আরো রয়েছে 71টা। সুবহানাল্লাহ। আলে আল্লাহ যে কি সুন্দর করে বানাইছে। তাহলে কয়টা গেল? 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? চরিত্র। দুনিয়াতে কি সবার চরিত্র একরকম? 8 নাম্বার চরিত্র। আল্লাহ বলেন চরিত্র যদি বালা না হয় জান্নাতের ভিতরে গন্ডগোল লাগবো নি। তাই এখন যে চরিত্র আছে আমরা, এই চরিত্র লয়ে জান্নাতে হলে ঢোকা, তখন যারা দুর্ঘটনা ঘটালে বা আরেকজনের হুরু গিল মানে না দরজা লাগালিব, মা আমরা চরিত্র খারাপ, তখন ঠিক নেই। আল্লাহ এই চরিত্র চেঞ্জ করতে হবে। কি চরিত্র? আল্লাহ কোরআনে বলেন চরিত্র। কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে, আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কই না। কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোনো স্পট কোন নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জিগায় বান্দা রে, জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু
কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আছো ঠিক নই তাহা আরেকজনের খবর লস আল্লাহ কই জাহান্নাম কই আমি একটু দেখতাম আল্লাহ কই আরামে আছো ইদার তাক সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে আল্লাহ এটা সম্ভব না। আপনারা কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব কইছিলাম নি বলে হ্যাঁ দেহানি দরকার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থাও করে দিবে সুবহানাল্লাহ। এই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে ও জাহান্নামীরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রূপসীতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন আর আরামায়েশের কোনো অভাব নাই তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো। জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে জোরে কোন কয়টা আরো জোরে সবাই মিলে একসাথে ইয়াদ আসেনি 4টা প্রথম শুরুতেই বলছিলাম 4টা কর্মসূচি আছে আপনারা কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি 4টা কর্মসূচি আছে এই হলো 4 কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ দিলের কান লাগায় শুনেন 4টা কর্মসূচি জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুই না উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান্নামে আসার প্রধান কারণ হলো 4টা জোরে কোন কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মুমিন 4টা কারণ না শুই না তো বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলেন না 4 কারণ না শুই না ঘুমে ধরবে না কারণ জাহান্নামীরা বক্তব্য দিছে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি রে এই 4টা কারণ যদি এই মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশা সিদ্ধান্ত নিবেন আগামীতে 4 অপরাধ আমি করব না। জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে 1 নাম্বার কারণ বর্ণনা করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা জাহান্নামে আসার 1টা নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া জোরে জোরে কোন কি না পড়া আরো জোরে কি না পড়া। এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই যে এখন প্যান্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা কথা কইনা দি কারণ এখন আর সময় মাত্র 10-15 মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা আবার যদি পেশাবে ধরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি বিরক্ত হইতেছেন সাইরা দিতাম সাইরা দিলে আমার ডাবল সুবিধা আমি খুব ক্লান্ত অনেক দূর থেকে আইছি 800-900 কিলোমিটার দূরে এখানে আসছি বেজার হইতেছে। 1 নাম্বার জান্নাতীরা বলবে জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা
দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা, তাই তো তুমি জান্নাতি। আমি মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামী। এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে। এখন যদি ফিরে না আসি, কবেই বা ফিরে আসব? এই রহমতের মাস, বরকতের মাস চলে যাচ্ছে। এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ, আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজুলে রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, মালিক, জীবনের সব গুনার উপরে লজ্জিত। আল্লাহ, এতদিন আপনার হুকুম পালন করি নাই। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন, বান্দারে, যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না, তারাই তো জাহান্নামী। এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন, উম্মতেরারে, হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর খেলায়। জিগাইল, হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে, বান্দারে, সময়ের মালিক তো আমি। রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চানাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে, আসেন না নামাজে যাই, উত্তর দেয়, হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারের সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে, বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, দিলি না। 1 নম্বর কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ। এবারে শুন 2 নম্বর। 2 নম্বর কারণ হলো, আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদের বক্তব্য জান্নাতীদের কাছে। এবার 2টা নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর জাহান্নামীরা বলে, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো, দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন, এমন লোক আছে না নাই? অসহায়দেরকে খাবার দিতাম না, ইয়েতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজে 3 বেলা পেট ভরে খাইতাম, কত রঙে ডঙ্গের খাবার খাইতাম, নিজে খাইয়া ঘুমাইতাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইত, খবর নিছি না, তাই তো আজকে জাহান্নামে আসি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। সমাজের কত মানুষ আছে গো, বছরে 2 বার 3 বার হজ উমরা করে, টাকার অভাব নাই, নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো। কত টাকার মালিক,
নামের আগে দিয়া হাজি, অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, একবার খাইলে আর একবার খেতে পারে না। একটা বারো হাজি সাহেব খবরটা নিল না, কিন্তু লম্বা তসবিহ লইয়া সুবহানাল্লাহ জপে, বছরটা হইতে 2 বার উমরা মারে। আল্লাহ বলে বান্দারে, মক্কায় গিয়া নাম পালাইছো হাজি, দেশ আইয়া তুই আগের মতো ফাজি, তোর মতো হাজির কোনো দরকার নাই। আমার বন্দা না খাইয়া ঘুমায়, এমন হাজি আল্লাহর কাছে তার কোনো যোগ্য গ্রহণযোগ্যতা নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যাদের অঢাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায়, তারা যেন অসহায়ীদের পাশে দাঁড়ায়। অসহায়ীদের পাশেও যদি না দাঁড়ান, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই মিলে 2 নাম্বার কারণ। এবার আসুন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। এক, জাহান্নামীরা বলবে জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত। আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, এই রোগে আক্রান্ত কেন আছেন? আল্লাহ বলেন 3 নাম্বার কারণ হলো অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় যারা কথা বলে। জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। এরকম স্বভাবের লোক আসেনি? হুদুদি কথা কয় আসেনি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু অনর্থক কথা কয়। তসবিহ একটা তো লইয়া সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের কেডা কি করে? সব সুবহানাল্লাহর ভিতরে খবর লয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা সাদে চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের খবর কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগুন লেগে ঘুরে গেছে সুবহানাল্লাহ, কয়জন মরছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর লাভ কিতাব, দেশের বাড়ি কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যা আছে টিভি দেখতেছে, ওই খবর চলতে দিতে হইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। খুব আমলি মসজিদ থেকে বাড়িছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে জায়গা তোর দোকানে বেচা কিনা হয়নি সুবহানাল্লাহ, আমি যে তোর খরচা দিচ্ছিলাম টেটা দিছ নি সুবহানাল্লাহ, আর দিবে কইতে তোর দোকানে বেচা কিনা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইয়াটাতে বিয়া দিতে সুখে আসেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয়া 100। ওই তসবির মাথাতে একটা জঞ্জনি থাকে, এটা আমাদের সুমা দেয় 100। এটাতে বোঝা দেন খতম বসকাইছে, কিতাব বসকাইছে খতম। কিন্তু এই যে সুবহানাল্লাহর ভিতরে কাম, ও কাম, দিনের কাম, রাতের কাম, হগল কাম ঢুকাই দিচ্ছে সুবহানাল্লাহর ভিতরে। এই 100 কোটি ঘুরতে দিতে গিয়া কাম কো কাম আছে 70টা। বাস্তব না বাস্তব? এটার অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা। হ্যাঁ, কথা কই না দিক, বেহুদা কথা বলে। দোকান থেকে সদাই করে বাড়ি যাবে, সুবহানাল্লাহ পড়তে পড়তে যাও, অসুবিধা নাই। সূরা ইখলাস পড়তে পড়তে যাও, অসুবিধা নাই। কিন্তু অনর্থক আরেকজনের সাথে কথা বলে, ফাও কথা কইতে হইতে বাড়ি যা। আর মহিলারা যদি 5-6 জন এক জায়গায় হইতে পারে, এটা তার মারাত্মক কথা। মহিলারা যদি 5 জন এক জায়গাতে হয়, কক 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 করে আসতে এলাকা গরম। আর যদি গরম নাও করে, এদিন আর আপনার পত্রিকা পড়ার কোনো দরকার নাই। সব নিউজ এই 5 জন মহিলা যদি এক জায়গাতে হয়, এলাকার ভিত্তি কার বড় কি হইতেছে সব আপনার ডিটেলস আপনাকে শোনাই দিতে পারবে। সব এর কাছে খবর আছে। এই যে বেহুদা কথা 5 জন মহিলা বইয়া কয় জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। কিন্তু এই মহিলারা জানেই না। হ্যাঁ, বাস্তব না বাস্তব? ওই আমরার সাথে মাঝে মধ্যে এরকম করে, সারা দেশ সফর করিয়া মাঝে মধ্যে অনেক সময় গিয়া ক্লান্ত শরীর নিয়া রুমে গিয়া বসায়। গেছি তো একটু রেস্ট নিতাম, একটু ভাল লাগতেছে। আর 10 জন লুকায় ঠেলাতে ঢুকবো, ঢুকছে সেটা আচ্ছা মুসাফা করতেছ, যাই গিয়া না বইয়া থাকবো, বইয়া হুজুর আমার বাড়ি কো? কিন্তু জানে আমার বাড়ি কোন না। আচ্ছা আমি যেখানে আইছি আপনারা জানেন না আমার বাড়ি কো? সবাই যাবো বিগঞ্জের বক্তা, কিন্তু হে হুদুদি আমার জিজ্ঞেস আপনার বাড়ি কো? মানে আপনি আরে কইতেন যে আমার বাড়ি হবিগঞ্জে। এই সময় খুব বিরক্ত লাগে কথা কইতে, তো বিরক্ত ছুটে কই ভাই আমার বাড়ি হবিগঞ্জ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা জানে কি?
এটা কিন্তু সব বেহুদা কথা। আমার নাম বালা করে জানে, কিন্তু আমার মুখ দিয়ে হে উনতো বিরক্তর ছুটে করলাম যে ভাই হ আমার নাম ইলু। ও তেমনি লেখাপড়া কোন করছেন, মানে শুরু যে ইন্টারভিউ আমার। এখন যখন আপনি একটার পর একটা প্রশ্ন করতেই আছে, আপনি যখন আর উত্তর দেন না, তখন হ্যাঁ কি করে আস্তে করে বাইরে যাবে, বাইরিয়া মোবাইলটা হাতো না, ফেসবুকে অমুক বক্তার সাথে গেছিলাম দেখা করতাম, মারাত্মক অহংকার কথা।